নমস্কার বন্ধুরা, সিক্রেট ডেস্টিনেশন চ্যানেলে আমি পূজা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওতে আমি দেখাবো দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির। আপনারা সকলেই জানেন গত 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মন্দিরটি উদ্বোধন করে গেছেন। আমরাও চলে গেছিলাম 9 জুন 2025-এ এই মন্দিরটি ঘুরে দেখতে। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, পুজো দেবেনই বা কি করে, তা নিয়ে সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওটি। তা চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। দীঘার জগন্নাথ মন্দির ঘুরে দেখতে গেলে প্রথমেই চলে আসতে হবে নিউ দীঘা। নিউ দীঘা এবং ওল্ড দীঘার মধ্যবর্তী স্থলে অবস্থিত এই জগন্নাথ মন্দির। দীঘা স্টেশন থেকে এই মন্দিরের হাঁটা পথে দূরত্ব পড়বে মাত্র 200 মিটারের মতো। এটা হলো দীঘা স্টেশন। এবার আপনাদেরকে দেখাবো যে আপনারা এই স্টেশন থেকে কিভাবে জগন্নাথ মন্দিরের দিকে যাবেন। হ্যাঁ, এই স্টেশন, এইবার স্টেশন থেকে আমরা বাইরে বেরোবো, বাইরে দেখাবো যে কিভাবে জগন্নাথ মন্দিরের দিকে যাওয়া হচ্ছে। না, আমার পেছনে হচ্ছে দীঘা স্টেশন। আমরা এই রাস্তা থেকে বেরোলাম এবং বেরিয়ে আমরা যাবো হচ্ছে বাঁদিকে, যেটা ওল্ড দীঘার দিকে যায়। এই দিকে ঘোরালে এই হ্যাঁ হ্যাঁ ডান দিকে জগন্নাথ মন্দির। এই হচ্ছে দীঘা স্টেশন। এই দীঘা স্টেশন থেকে এই বেরিয়ে এসে ডান দিকে হচ্ছে নিউ দীঘা, বাঁদিকে হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘার দিকে যাবেন। দাঁড়িয়ে আছি দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দিরের সামনে। এই যে আমার পেছনে জগন্নাথ মন্দিরটি, এটা 6 নম্বর গেট। আপনারা কি করবেন, এই মন্দিরের 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। ওই যে প্রবেশপথটা, হ্যাঁ ওই যে প্রবেশপথ, আমরা মেন এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এই মন্দিরের খোলার টাইমিংটা বলে দিই। এটা সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, 1টা থেকে 3টে বন্ধ, আবার 3টে থেকে 8টা অবধি মন্দিরটি ওপেন হয়। বন্ধুরা, মন্দিরে প্রথমে এই মেন গেটটা থেকে ঢুকলাম। এই মেন গেটটা থেকে ঢুকে প্রথমেই পড়বে নাট মন্দির। এই দেখুন, প্রথমেই পড়বে নাট মন্দির। এই নাট মন্দির থেকে আস্তে আস্তে আপনাদের প্রবেশ করতে হবে। দুদিকেই আছে, ওটা হচ্ছে বেরোনোর, এটা হচ্ছে ঢোকার, আর এইটা হচ্ছে মেন গেট। এই মেন গেট থেকে প্রবেশ করে এই নাট মন্দিরটা থেকে প্রবেশ করতে হবে। মন্দিরে ঢুকতেই পড়বে দুধারে প্রদীপের মতো গেট। এই যে দেখুন, এই মন্দিরের সামনে কি খুব সুন্দর প্রদীপের মধ্যে দুদিকেই আছে, তিনটে করে দুদিকেই গেট। এই গেটগুলো পর থেকে আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। মেন মন্দিরের দিকে আমরা যাচ্ছি। আচ্ছা, ঢুকতেই আপনারা এই কালো তরণটা দেখতে পারবেন। এই কালো তরণ দেখুন পুরীর মন্দিরের আদলে তৈরি হয়েছে। আর ঢুকে হচ্ছে এটা মেন গেট। এই আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে ভিতরে ঢুকছি। দুদিকে দেখুন সিংহ, পুরীর মন্দিরের মতোই দুদিকে সিংহ। ঢুকে আবার একটি গেট। ওই দুধারে কিছু পদ্ম ফুলের বাগান। পদ্ম ফুলের এখনো পদ্ম ফোটেনি। হ্যাঁ, পদ্ম ফোটেনি। দীঘার জগন্নাথ ধাম হলো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় শহর দীঘায় অবস্থিত ভগবান জগন্নাথের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। মন্দিরটিতে বিষ্ণুর রূপ জগন্নাথ, তার ভাই বোন বলভদ্র এবং সুভদ্রার সাথে প্রতিমা স্থাপন করা হয়েছে। 2025 সালের 30শে এপ্রিল এই প্রাণ প্রতিষ্ঠান করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের প্রতিরূপ হিসাবে নির্মিত হয়েছে। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করে। মন্দির নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়।
এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। এই মন্দিরের উচ্চতা 65 মিটার। রাজস্থানের বংশী পাহাড়ে বিখ্যাত বেলে পাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। চাইলে আপনারা এই মন্দিরে পুজোও দিতে পারেন। পুজো দেওয়া এবং দর্শন করার জন্য পৃথক পৃথক লাইনের ব্যবস্থা আছে। সন্ধেবেলা থেকে একবার মন্দিরটি দেখবেন। সন্ধেবেলা এক মোহময়ী রূপ নেয়। ফাইনালি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।